21শে জানুয়ারি 2025 থেকে একটা বড় ধরনের গ্রহ সংযোগ আমরা লক্ষ্য করব। এই গ্রহ সংযোগটি কেন এত ইম্পর্টেন্ট, কেন আমাকে এত বড় ভিডিও তৈরি করতে হচ্ছে, তার একটাই কারণ, বর্তমানে যে চতুর্দিকে নানা ধরনের যুদ্ধ, নানা ধরনের অগ্নিসংযোগ, নানা ধরনের অস্থির পরিস্থিতির মুখে আমরা যাচ্ছি। একদিক দিয়ে বাংলাদেশে, অন্য দিক দিয়ে আমাদের রাজ্যের, অন্য দিক দিয়ে কুম্ভমেলায় অগ্নিসংযোগ হয়ে গেল। এই সমস্ত কিছু বিপত্তি থেকে মুক্তি দিতে এই গ্রহ সংযোগটি আসছে। তাই আপনারা অবশ্যই নজর দিয়ে ভিডিওটা দেখুন। আর ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। কেননা বৃশ্চিক রাশির মালিক প্রভু পিতা মঙ্গল দীর্ঘদিন ধরে নিজ অবস্থায় থেকে 21শে জানুয়ারি সকাল 10:05 সে পুনরায় তার নিজ অবস্থা ভঙ্গ করে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। দীর্ঘদিন মঙ্গল এই যে নিজ অবস্থায় কর্কট রাশিতে থাকায় যথেষ্ট অশুভ ফল চলছিল বৃশ্চিক রাশি তথা বিশ্ববাসীর জীবনে। কেননা মঙ্গল হচ্ছে একটা আগুনের গোলা। সেই মঙ্গল যদি চন্দ্রের ন্যায় জলরাশিতে অবস্থান করে, আপনি খেয়াল করুন, একটা আগুনের গোলাকে যদি জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, সেই আগুনের গোলার কি পরিণত হবে। আর সেই পরিণতি হয়েছিল মঙ্গলের। আর শুধুই ধোঁয়া ধোঁয়া দেখতে পাবেন। আর একইভাবে আপনারা চতুর্দিকে ধোঁয়াই দেখছিলেন বর্তমান জীবনে। আর এই মঙ্গল যা এতদিন জলরাশিতে অবস্থান করে শুধুই ধোঁয়া বেরোচ্ছিল, অক্সিজেনের নামমাত্র ছিল না, তাই বৃশ্চিক রাশিরা যেমন হাঁপিয়ে উঠেছিল তেমনই হাঁপিয়ে উঠেছিল বিশ্ববাসী। এইবার এই মঙ্গল কাল 21শে জানুয়ারি ঠিক সকাল 10:05, 21শে জানুয়ারি সকাল 10:05 মঙ্গল যখন মিথুনে যাবে, কি কি প্রভাব দেবে আপনারা ভালো করে শুনুন, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। আর মঙ্গল এই যে রাশি পরিবর্তন করবে কাল সকাল 10:05 মঙ্গল অবশ্যই বক্রী অবস্থাতেই আপনার আর রাশির মালিক পিতা মঙ্গল বক্রী অবস্থাতেই মিথুন রাশিতে প্রবেশ করবে। আর এটা বলা হয় মঙ্গল যেখানে তার রাশি পরিবর্তন করে সেখানে অবশ্যই যুদ্ধ বিগ্রহের মতো পরিস্থিতি তৈরি হয়। যেহেতু অষ্টম স্থান হচ্ছে বাধা, অষ্টম স্থান হচ্ছে মৃত্যুর স্থান, অষ্টম স্থান হচ্ছে অসফলতা, এই স্থানে মঙ্গলের মতো যোদ্ধার প্রবেশ করার ফলে আপনি যাবতীয় বাধা বিপত্তি থেকে, যাবতীয় অস্থিরতা থেকে, যাবতীয় হীনমন্যতা থেকে আপনি মুক্তি পাবেন। আপনি যদি বৃশ্চিক রাশি হন, বৃশ্চিক রাশির জন্য এই পরিবর্তন অতি সৌভাগ্যের। প্রায় 72 থেকে 75 দিনের জন্য, অর্থাৎ 21শে জানুয়ারি থেকে প্রায় 2 থেকে 4 এপ্রিল পর্যন্ত এর প্রভাব থাকবে। এর ফলে বছরের শুরুতেই আপনি অষ্টম স্থানে পেয়ে গেলেন মঙ্গলকে। আপনার যাবতীয় সমস্যাকে মঙ্গল তার যোদ্ধা মানসিকতা দিয়ে সম্পূর্ণ নির্মূল করে দেবে বছরের প্রথমেই, যা বৃশ্চিক রাশির কাছে অবশ্যই বিশেষ খুশির খবর। মঙ্গল এই যে অষ্টম স্থানে অবস্থান করবে, মঙ্গলের অবশ্যই আপনারা জানেন 3টি দৃষ্টি থাকে, চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি। আর মঙ্গল তার চতুর্থ দৃষ্টিতে দেখবে বৃশ্চিক রাশির লাভ স্থান অর্থাৎ আয় স্থানকে, অর্থাৎ আপনার একাদশ স্থানে মঙ্গলের শুভ দৃষ্টি, চতুর্থ দৃষ্টি পতিত হবে প্রত্যেক বৃশ্চিক রাশির নরনারীর জীবনে। একাদশ স্থান মানে ডিজায়ার, ইচ্ছা পূরণের ঘর। বৃশ্চিক রাশির যে ইচ্ছা এতদিন পূরণ হচ্ছিল না, যে ইচ্ছাগুলো এতদিন দমে ছিল, সেই ইচ্ছাগুলো এইবার সম্পূর্ণ পূরণ হবে মঙ্গলের শুভ দৃষ্টিতে। এই 21শে জানুয়ারি থেকে 4 এপ্রিল পর্যন্ত বৃশ্চিক রাশির কাছে প্রত্যেক ইচ্ছা পূরণের জায়গা তৈরি করছে, যা সত্যি বৃশ্চিক রাশির কাছে খুবই সৌভাগ্যের সময়। তো আপনি আগে অনেক চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টার প্রকৃত ফল এবার আপনি পাবেন। অর্থাৎ একাদশ স্থান যখন জাগ্রত হয়,
আমাদের প্রত্যেকটা ইচ্ছা ধরে ধরে পূরণ হয়, যা হবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে। আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি অতি শুভ দৃষ্টি, যে স্থানে পতিত হয় সেখানে আপনার সুন্দর একটা জীবন উপহার পাবেন। আর একাদশ স্থানে আপনার মঙ্গলের দৃষ্টি থাকায় আপনি বিশেষভাবে নিজেকে ভিত মজবুত করে তুলতে পারবেন। আপনার উপার্জন আপনাকে যাবতীয় সুরক্ষা প্রদান করবে। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার ইনকাম এমনভাবে বৃদ্ধি পাবে যা দেখে আপনি হয়তো অবাক হয়ে যেতে পারেন। কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার রাশির একাদশ স্থানে পতিত হওয়ায় আপনার আয় ভাগ্য চরমে উঠবে। আপনি যেখানে 500 টাকা ইনকাম করতেন সেখানে আপনি 5000 টাকা উপার্জন করতে পারবেন। আপনার ইনকাম আকস্মিকভাবে দ্বিগুণ, 10 গুণ, কোনো কোনো ক্ষেত্রে 20 গুণও বৃদ্ধি পাবে। কারণ মঙ্গলের শুভ দৃষ্টি আপনার আয় স্থানে পতিত হওয়ায় আপনার উপার্জন যথেষ্ট বৃদ্ধি পাবে। এই 75টা দিন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। আর মঙ্গলের সবচেয়ে গভীর দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি পড়েছে আপনার রাশির সপ্তম স্থানে। আর সপ্তম আপনার রাশির ধনস্থানে অর্থাৎ দ্বিতীয় স্থানে। ধনস্থানে মঙ্গলের দৃষ্টি যা আপনার ধনভাগ্যকে অতি উত্তম করবে। ধনভাগ্য ধনরাশি বৃদ্ধির পক্ষে সহায়ক হবে স্বয়ং মঙ্গল। আর যে সমস্ত বৃশ্চিক রাশি তারা কাজ করেছে এখনও পয়সা পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছে এখনও সে ধারের পয়সা এখনও তার ওসুলি হয়নি, তাদের বলবো আপনি নিশ্চিত থাকতে পারেন এই 75টা দিন অর্থাৎ 21শে জানুয়ারি কাল থেকে একদম আপনার 4 এপ্রিল পর্যন্ত আপনাকে পরিপূর্ণ অর্থ প্রদান করবে স্বয়ং সেনাপতি মঙ্গল, আপনার রাশির স্বামী মঙ্গল। কারণ মঙ্গলের শুভ দৃষ্টি পতিত হয় সমস্ত পেন্ডিং টাকা আপনি এবার পেতে শুরু করবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন। এছাড়াও আপনার দ্বিতীয় স্থানে মঙ্গলের দৃষ্টিপাত থাকায় দ্বিতীয় স্থান থেকে নির্ণয় করা হয় আত্মীয় স্বজন। এর দ্বারা আপনার আত্মীয় স্বজনরা আপনাকে সাহায্য করবে। আর আত্মীয়দের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন। এছাড়াও দ্বিতীয় স্থান হচ্ছে বাক অর্থাৎ বাক্য। আপনার বাক্যে আপনি বিশেষভাবে এমন কিছু স্পিরিচুয়াল বাক্য বলবেন যার দ্বারা লোকে আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করবে, লোকের দৃষ্টি আপনার ওপর থাকবে, আপনার বাক্যে সকলে মোহিত হবে। বিশেষ করে যারা বাক্য বলিয়ে কাজের মধ্যে থাকে অর্থাৎ যারা টিচার, যারা শিক্ষক, যারা প্রফেসর, যারা অ্যাঙ্কার বা যারা গায়ক গায়িকা বা যারা ওকালতির লাইনে আছে, মোট কথা যারা বাক্যের দ্বারা উপার্জন করে তাদের পক্ষে, তারা যদি বৃশ্চিক রাশি হয় এই সময় তাদের পক্ষে বিশেষ সৌভাগ্যজনক হবে। তাদের বাক্য সকলকে মোহিত করে দেওয়ার পক্ষে যথেষ্ট হবে। আর মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়েছে অবশ্যই আপনার রাশির ঠিক তৃতীয় স্থানে। একটা কথা মনে রাখবেন, সমস্ত গ্রহের মধ্যে একমাত্র মঙ্গলেরই অষ্টম দৃষ্টি আছে, যা একদম সবচেয়ে পবিত্র দৃষ্টি বলা হয়। আর মঙ্গল মানে সেনাপতি, আর মঙ্গলের দৃষ্টি পড়েছে এমন একটা স্থানে যে স্থানে গ্রহদের রাজা রবি অবস্থান করছে, অর্থাৎ রাজা আর সেনাপতির মিলন হবে। বৃশ্চিক রাশির তৃতীয় স্থান মানে পরাক্রম স্থান। পরাক্রম স্থানে রাজা আর সেনাপতির মিলন হওয়ার ফলে আপনার জীবনে বিরাট সৌভাগ্যের উদয় হবে। আপনি বিশেষভাবে নিজেকে আরও বেশি মেলে ধরতে পারবেন। আপনার জীবনে যদি কোনো সংঘর্ষপূর্ণ কার্যকলাপ চলে থাকে সেখানে আপনি অতি সহজে উত্তীর্ণ হবেন। যেসব কাজ এতদিন হচ্ছিল না, হবে বলে আটকে ছিল, সমস্ত কাজ এবার আপনি নিজে দাঁড়িয়ে থেকে করতে পারবেন। কেউ আপনার দিকে চোখ তুলে তাকাতেই পারবে না, কারণ স্বয়ং রাজা এবং সেনাপতি একত্রে মিলে অভিসন্ধির দ্বারা আপনাকে যে কোনো কার্যে সাফল্য দেবে। তাই বলবো এই সময় আপনি যে সমস্ত কাজ আটকে গেছে, প্রশাসনিক কাজ বলুন বা কোনো দুরূহ কাজ, সেগুলো করার পক্ষে আদর্শ সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকা।
এছাড়াও এই স্থানে মঙ্গলের দৃষ্টি থাকায় আপনার যারা স্পোর্টস পার্সন আছে বৃশ্চিক রাশি তাদের জয় জয়কার হবে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে তারা যথেষ্ট তাদের কাজে উন্নতি হবে। যারা ট্রাভেলিং কাজে যুক্ত আছে, ট্রান্সপোর্ট আছে, তাদের ক্ষেত্রে সৌভাগ্য আসবে। যারা ইঞ্জিনিয়ারিং বা গাড়ির লাইনে ব্যবসাপাতি করে বা কাজে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিরাট সৌভাগ্য আসবে। মোট কথা, মঙ্গলের তৃতীয় স্থানের দৃষ্টি বৃশ্চিক রাশির জোশ হোশ বৃদ্ধি করবে, পরাক্রম ক্ষমতা বৃদ্ধি করবে, সাহস বৃদ্ধি করবে, তাদেরকে আরও বেশি সংগ্রামী মানসিকতার পরিপূর্ণ করবে। তারা আরও বেশি সংগ্রামের মাধ্যমে জয় টিকা তাদের কপালে আঁকতে পারবে। এছাড়াও বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি অষ্টমে থাকার ফলে আপনি যেখানে চাকরির ইন্টারভিউ দিয়েছেন বা চাকরির প্রচেষ্টা করেছেন সেখানে হঠাৎ করে আকস্মিক আপনার কল এসে গেল, এমনও আপনি দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন। এবার আসুন দেখে নিই যে এই যে মঙ্গল যা আপনার অষ্টমে অবস্থান করবে বা কারো জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভভাবে আছে, সেই মঙ্গলকে আপনি এই সময় কি করে স্ট্রং করে নিজের এই যে শুভ সময়কে আরও শুভ করতে পারবেন। প্রথমেই বলবো আপনি হনুমান চল্লিশা রেগুলার পাঠ করবেন, আর একটি লাল রঙের ফ্ল্যাগ বা পতাকা নেবেন, ত্রিকোণ আকারে নেবেন এবং তার ভেতরে আপনি রাম কথাটি অবশ্যই ঘিয়ের দ্বারা লিখবেন। লিখে সেই পতাকাটিকে আপনি কোনো হনুমান মন্দিরে নিয়ে গিয়ে টাঙিয়ে দেবেন। এতে আপনার মঙ্গল অতি শক্তিশালী হবে। যেহেতু বৃশ্চিক রাশি বায়ুতত্ত্বের রাশি এবং বৃশ্চিক রাশি যেহেতু আপনার ক্ষেত্রে মঙ্গলের পতাকা, যেই পতাকা যত উড়বে আপনার জীবনে তত বেশি সমৃদ্ধি আসবেই আসবে। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে জানালাম আগত 75 বা 72টা দিন তাদের জীবনে বিরাট বিরাট সব সুযোগ আসবে। তারা এই সুযোগ গ্রহণ করে তাদের জীবনে বিরাট সুখবর আসবেই আসছে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করা। নমস্কার, ধন্যবাদ।